হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামীকালের কি এনার্জি থাকবে সেটা দেখবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেক্টিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। আগামীকাল আমার কালেক্টিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। আগামীকাল আমার কালেক্টিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। এইস অফ পেন্টিকলস, আচ্ছা, হারমেট, পেজ অফ সোর্ডস আর কিং অফ সোর্ডস। এখানে যা বুঝতে পারছি, কোনো একটা নির্দিষ্ট কোনো কাজের খবর, সেটা হয়তো অনেক দিন ধরে তুমি অপেক্ষা করছিলে সেই কাজের খবর, বা সেই টাকাটা, যে পাওনা টাকাটা তুমি অপেক্ষা করছিলে, সেই টাকাটা আসার সম্ভাবনা কিন্তু এই আজকের দিনে, মানে আগামীকালে তুমি পেয়ে যাবে। কিছু একটা নতুন কাজ বা নতুন আর্থিক পরিস্থিতি তোমার জীবনে আসবে, যেটা কাজের জন্যে তোমার কাজে উন্নতি আনবে। ইয়েস, তোমার কাজে উন্নতি আনবে। তুমি যেটা আশা করেছিলে সেই কাজ কিন্তু তোমার দিকে আসতে চলেছে। সেটা আগামীকালের এনার্জি। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকাল। আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে আগামীকাল কি কি এনার্জি আছে, কি এনার্জি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের আগামীকাল লাভ লাইফে কি এনার্জি আছে। তোমরা হয়তো সেপারেশনে আছো, সেপারেশন কার্ডটাকে দেখতে পেলাম। এঞ্জেলস প্লিজ আগামীকাল কি এনার্জি আছে কালেক্টিভ বন্ধুদের। দুটো থেকে তিনটে কার্ড দেবে, এতগুলো কার্ড। আচ্ছা, যেইভাবে এসছে আমি তবুও এখানে পে অ্যাটেনশন টু দ্য সাইন, ইউ উইল গেট থ্রু দিস, আর সেকেন্ড চান্স। এখানে ডিভাইন টাইমিং, সময়, সঠিক সময় তুমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে, আর তোমার জীবনে সেকেন্ড চান্সও আসবে, ম্যারেজও আসবে। এটা একটা ছোট এনার্জি আমি পেলাম যারা জানতে চাইছিলে। কিন্তু আগামীকালের জন্য লাইফ লেসন আর হিলিং সেটা আসছে। লাইফ লেসন আর হিলিং আসছে, এখানে ফ্লার্ট এসছে, এখানে জেন্ডার রুলস এসছে, অ্যাওয়েকনিং আর ইউ উইল গেট থ্রু দিস। দেখো, এই মুহূর্তে কেউ তোমার জীবনে আছে, সে কিন্তু পার্মানেন্ট নয়। এ তোমার জীবনে এসছে হিলিং করার জন্য, এ তোমার জীবনে এসছে একটা, মানে অনেকটা ব্যথা তুমি পেয়েছো, অনেকটা কষ্ট তুমি পেয়েছো তোমার পার্টনারের কাছ থেকে। সেইখান থেকে তোমাকে কিছু শিক্ষা, কিছু, মানে হয়তো আমি আমি যে জিনিসটা এনার্জিটা পাচ্ছি, যে তোমার পার্টনার হয়তো মন খুলে বলতে পারেনি যে তোমার কাছ থেকে ও কি চায়, বা তোমার কাছে তোমাকে মন খুলে ও ফিল করাতে পারেনি যে তোমার ভুল ভ্রান্তিটা কোথায় আছে। এই যে মানুষটা আছে, যে তোমার কাছে একটা টেম্পোরারি বেসিসে তোমার জন্য এসেছে, তুমি কিন্তু ওকে টেম্পোরারি বেসিসেই রেখেছো। তুমি এই মানুষটাকে তোমার জীবনে কোনো একটা একটা বাউন্ডারির বাইরে রেখেছো, যে না এর সঙ্গে খালি কথা বলবো, আমার মানে এর সঙ্গে কথা বলে বেশ ভালো লাগে, এর সঙ্গে আমি কথা বলি, এরকম একটা এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। একটা ঘোস্টিং এর মধ্যে থাকি সে। হ্যাঁ, তোমার সঙ্গে সে কানেক্টিভিটিতে আছে, তুমি তার সঙ্গে কথাবার্তা বলো, যোগাযোগের মধ্যে আছো। হতে পারে তোমার থেকে বয়সও কম, হতে পারে তোমাদের বয়সেরও বিশাল একটা ডিফারেন্স আছে, কিন্তু সেই মানুষটা তোমাকে বোঝায় বা তোমাকে অনেক ইনফরমেশন দেয়, অনেক ইনফরমেশন তোমার সম্বন্ধে দেয়, যে তুমি এরকম করো কেন, এরকম ভাবে বলো কেন। জেন্ডার রুলস, তোমার মধ্যে ইগোর কিছু প্রবলেম আছে, বা কোনো রকম জেদের প্রবলেম আছে, সেই কারণে কিন্তু সে সেই অ্যাওয়েকনিংটা তোমার মধ্যে করাচ্ছে, যে তোমার মধ্যে কি লেসন, কি লাইফ লেসনের দরকার আছে, সেটাই কিন্তু ও তোমাকে দেওয়াচ্ছে, যে আর কি এই মুহূর্তে তোমার সঙ্গে আছে। সেই অ্যাওয়েকনিংটা যখন তোমার হচ্ছে, তারপরে ইউ উইল গেট থ্রু দিস। এই পরিস্থিতি থেকে তুমি আস্তে আস্তে, এখন যে পরিস্থিতি আছে সেখান থেকে তুমি বেরোতে পারবে। অ্যাট্রাকশন, তোমার এই পার্টনার কিন্তু সোলমেট। সে তোমার কাছে তোমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য এসেছে। ইয়েস, ওয়ার্ক অন ইউর কানেকশন। তুমি কিভাবে এই সম্পর্কগুলো, প্রত্যেকটা লাভ লাইফের সম্পর্কগুলোকে কিভাবে কানেকশন, প্রেগনেন্সি যেটা কি এখানে যেটা দেখাচ্ছে, তোমার ভিতরে একটা জাগৃতি, তোমার ভিতরে একটা সৃষ্টির যে একটা
সৃজনশীলতা সেটাকে তোমার মধ্যে, হ্যাঁ, আর তুমি যাতে এক্সপ্রেস করতে পারো তোমার লাভ, তোমার ভালোবাসা, বা তুমি অন্য কেউ ভালোবাসা এক্সপ্রেস করছে সেটাকে একসেপ্ট কর, সেই জিনিসটা কিন্তু তোমার মধ্যে এই মানুষটা জাগাবে, যে আর কি এখন টেম্পারারি বেসিকে আছে। দেখি এঞ্জেলস গাইডেন্স কি বলতেছে, এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাও আগামীকালের জন্য? ইয়েস, রিকনসিডার। আচ্ছা, রিকনসিডার যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার এই সম্পর্ক, বা তুমি তোমার জীবনে কি পরিস্থিতিতে আছো সেটাতে কি রিকনসিডার করতে পারবে, কি পরিস্থিতি দেখো তোমাকে আবার করে চুজ নিউ ডাইরেকশন, তুমি তোমার জীবনে কিভাবে নতুন দিশা পাবে সেই জায়গাটা তোমাকে কিন্তু ঈশ্বর দেখাচ্ছে। আবার করে ভাবো কি করেছো, কি করতে হবে, কিংবা কিভাবে এগোনো উচিত উইদিন নেক্সট ফিউ মান্থসে কি হতে পারে সেটা একটু দেখবো। নেক্সট ফিউ মান্থসে কি হতে পারে? রিমেইন পজিটিভ, লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমাকে বলছে সিক্স সেন্স বা তোমার ইনটিউশন গাট ফিলিং কে ফিল করো। হুম। আর লুক ফর দ্য সাইন, কমিউনিকেট ক্লিয়ারলি, বারবার করেই বলছে তোমার নিজেকে মন খুলে বোঝানো, বা মন খুলে ইয়ার ফ্রম নাও ইউ উইল বিলিভ, আকসরা কম্প্রোমাইজ, কিছু একটা পরিস্থিতি তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, ডোন্ট স্টপ, কোনোভাবে থেমে থেকো না। যেটা এখানে দেখাচ্ছে নতুন একটা দিশা তুমি পাবে এগোনো, আর নিজের মধ্যে কিছু পরিস্থিতি আছে সেগুলোকে আবার করে বিবেচনা করার প্রয়োজন আছে তোমার। সো পজিটিভ থাকো আর নিজের সিক্স সেন্সকে খুব গভীরভাবে বিশ্বাস করার চেষ্টা করো। ওকে? আর যদি মনে হয় যে সিক্স সেন্স কি বুঝতে পারি না, কোনটা যে অ্যাকচুয়ালি সিক্স সেন্স, তাহলে তোমার অন্তত মেডিটেশন করা উচিত আর ঈশ্বরের উপরে বিশ্বাস করা উচিত। ওকে? তো এই হচ্ছে কি রিডিং, ঈশ্বর যেটা ভালো মনে করবে সেটাই তোমার জন্য করবে, ঈশ্বরের উপরে সারেন্ডার হয়ে থাকো, পুরোপুরি ওনার নির্ভরেই থাকো, তাহলেই কিন্তু তোমাকে সঠিকভাবে ঈশ্বর সঠিক সময় বাঁচিয়ে নিয়ে চলে আসবে। ওকে? তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর আমার সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলে যোগাযোগ করে নিও। ওকে? বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।